সাহাবী যায়েদ ইবনে হারেসাকে নিয়ে নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওই সমস্ত দুষ্ট বালেগরা তায়েফের জমিন থেকে বড় বড় পাথর নিয়ে, আপনার কঙ্কর নিয়ে দয়াল নবীর শরীরের মধ্যে একটার পর একটা মারতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, সিরতের কিতাবের মধ্যে এসেছে, আমার নবীকে যখন পাথর মারে, যায়েদ ইবনে হারেসা দৌড়াইয়া পাথর যেই দিক থেকে আসে নবীকে পিছনে দিয়ে পাথরটারে নিজে গ্রহণ করে নেই। এই দিক থেকে পাথর আসে, যায়েদ ইবনে হারেসা ঘুরে গিয়ে নবীকে আড়াল করে পাথর নিজে খাইতে শুরু করে। যতক্ষণ হাঁটতেছে ততক্ষণ পাথর মারতেছে। কোন কোন পাথর নবীর গায়ে পড়ে, কোন কোন পাথর যায়েদ ইবনে হারেসার গায়ে পড়ে। শুধু তাই নয়, ইতিহাসের কিতাবের মধ্যে এমন এসেছে, আমার দয়াল নবীর নুরানি কদম মুবারকে কয়েকটা পাথর এমন ভাবে পড়েছে, নবীজির নুরানি পা মুবারকের চামড়া ছিঁড়ে রক্ত মুবারক গড়িয়ে গড়িয়ে পড়ছে। দয়াল নবী চুপচাপ সহ্য করতে করতে চলে যাচ্ছেন। যাইতে যাইতে হঠাৎ অনেক দূরে গিয়ে উতবা, সাইবা, রবিয়া নামক তিনজন মানুষ, এদের বাড়ি মক্কায়, এদের বাগান তায়েফের ময়দানে। দয়াল নবী যায়েদ ইবনে হারেসাকে বলেছেন, ও যায়েদ ইবনে হারেসা, তায়েফের মানুষরা যেইভাবে পাথর মারতেছে আমরা তো এখানে আর থাকতে পারবো না। মনে করেছিলাম মক্কা থেকে এখানে এসে শান্তিতে থাকবো, এখানেও বান্দারা শান্তিতে থাকতে দেয়। আসো যায়েদ ইবনে হারেসা, ওই দূরে একটা বাগান দেখা যায়, এই বাগানের মালিক মক্কার মানুষ উতবা, সাইবা, রবিয়া। আমরা যদি সেই বাগানে গিয়ে একটু আশ্রয় লই, হয়তো তায়েফবাসীরা আমাদেরকে আর হামলা করবে না, পাথর মারবে না। আমার নবী ক্লান্ত হয়ে হয়ে শরীর মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে নবী সেই বাগানের কাছে গেলেন। বাগানের ভিতরে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে বসলেন, আরাম করতেছেন। আরাম করতে করতে ওই উতবা, সাইবা, রবিয়া যাদের বাগান, এদের ছেলেরা দেখেছে নবী সেখানে বসে বসে একটু ক্লান্ত শ্রান্ত অবস্থায়, মন খারাপ অবস্থায় বসে আছে। তাদের অন্তরে একটু মায়া লেগেছে। ওরা তাদের একটা কর্মচারীকে নবীর কাছে পাঠালো, তার নাম ছিল আদাস।